তোমাদের মতন কিছু আবাল পাবলিকদের জন্য এইসব কথাবার্তা। কেউ বলছো প্রীতম দিশানাকে দমদমে দেখা গেছে, কেউ বলছো দিশানি মুর্শিদাবাদ গেছে, কেউ বলছো বহরমপুর গেছে। ও গেছেটা কোথায়? আসল কোয়েশ্চেন তো এটাই যে ও গেছেটা কোথায়। তো ও কোথায় গেছে সবটাই তোমরা জানতে পারবে, ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো তোমাদের কিছু বলছি, সেটা হচ্ছে তোমরা যে বলছো দিশানি প্রীতমকে একসাথে দেখা গেছে, তো তোমরা ওদের দুজনে প্লেসটা মেলাও, তাহলেই তো বুঝে যাবে যে ওরা দুজন এক জায়গায় আছে না আলাদা জায়গায় আছে। তোমরা আবার বলছো যে তুই বাড়ি থেকে বেরিয়েছিস কেন, তাই জন্য তোকে নেব। আরে ভাই, ও কি ঘুরতেও যাবে না? প্রীতমের ঝামেলার জন্য ও কি ঘুরতেও যাবে না? অ্যাকচুয়ালি কী বলো তো, এসব কিছু না, এসব হচ্ছে নাটক, সিম্পাতি পাওয়ার নাটক। আর তোমরা কন্টেন্ট চাইছো তো, কী নিয়ে করবে বুঝতে পারছো না, তাই বলছো কখনো প্রীতম দিশানিকে দমদম প্ল্যাটফর্মে দেখা গেছে, কখনো বলছো দিশানি মুর্শিদাবাদ গেছে, কখনো বলছো প্রীতম দিশানির পাশে আছে। সব কটা যে কটা বলেছো, ম্যাক্সিমাম লোক তো বলেছো, সব বেশিরভাগ লোকই আবাল। আবাল না হলে যাদের সেন্স থাকবে তারা এইসব কথাবার্তা বলবে না যে ওরা এক জায়গায় আছে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে। বড়দের প্রণাম জানি, ছোটোদের অনেকটা ভালোবাসা জানি। আমি আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ব্লগটা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থেকে অনেক কিছু জানতে পারবে। তো চলো ভিডিওটা বেশি না বকে শুরু করা যাক। তো প্রীতমকে বলছি আর কিছু ম্যাডামকে বলছি, সমাজসেবী ম্যাডাম, তাদের না বললেই নয়। তারা বলল 3টে চ্যানেল ডিলিট হবে, থানায় কপি পড়বে, এই হবে সেই হবে, আমরা আন্দোলন করব, তোমরা সবাই কালনা থানার সামনে এসো। কি হলো? আজকে তো 2 দিন হয়ে গেল। যার যার চ্যানেল তার তো চলছে, যার যার চ্যানেল তার তো চ্যানেল চলছে, কারোর চ্যানেল তো বন্ধ হয়নি। দিশাইর চ্যানেলে ভিডিও দিচ্ছে, প্রীতমের চ্যানেলে ভিডিও দিচ্ছে, কবিতা কি দুনিয়ার চ্যানেলে ভিডিও দিচ্ছে। তো কার চ্যানেল বন্ধ হলো? কারোর চ্যানেল কিন্তু বন্ধ হয়নি। তোমরা অ্যাকচুয়ালি দিনের পর দিন নাটক করছো, পাবলিকের সিম্প্যাথি গেইন করছো, আর্নিং করছো, এগুলোই তোমাদের পয়েন্ট, আর কিচ্ছু না। যেসব মানুষের করার হবে তারা ডিরেক্টলি যাবে, কাজে করে দেখাবে। তারা বেশি মুখে এসে অনলাইনে ফাও বক্তৃতা দেবে না। তাদের অতই যদি টাইমের দাম থাকে বা কিছু, তারা ফাও বক্তৃতা দেবে না। আর কিছু কিছু মানুষকে বলি, তোরা বলছিস দিশানি কেন বেরিয়েছে এই সময়, প্রীতম বেরোলো যেদিন, দিশানি কেন সেদিন বেরোলো? তো দিশানি কি ঘুরতে যাবে না? প্রীতমের জন্য পোদের সেটে বসে থাকবে ঘরের ভেতর, না হাওয়া দেবে? বলবে ই বাবা প্রীতম যাচ্ছে, আমি যাব না। তাহলে কেন? প্রীতম তো অ্যাকচুয়ালি তো প্রীতমের লাইফ থেকে তো দিশাই সরে গেছে। দিশাই এও বলেছে যে আমি ভিক্ষা দিয়ে দিয়েছি, ঠিক আছে। ও যদি বলে থাকে আমি বলবো হ্যাঁ ঠিক করেছে। ও যদি না দিত তাহলে রিমি পেত না, রিমি তাহলে চলে গেছিলো কেন 11 মাস? ও চলে গেছিলো কেন? চলে গিয়ে ফিরতে না ফিরতেই 1 মাস হতে না হতেই আবারও বা কেন ঝামেলা করছে? এবার কি বলবে যে আমি চিনতে পারিনি? তাহলে ও চিনতেটা কবে পারবে? ও তাহলে কবে চিনবে মানুষকে? ও দিনের পর দিন, মাসের পর মাস থাকবে না, আসবে, নাটক করবে, চিনতে পারিনি, এগুলোই কি ওর কাজ? এগুলোই ওর কাজ? ও জাস্ট এমনই একটা নোংরা মেয়ে ছেলে, সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। ও এই করতেই এসছিল। অনেকেই কমেন্ট করেছিল তোদের সংসার কতদিন টেকে দেখবো। আসলে তারা জানে, তারা বুঝে গেছে, তারা যারা ক্রিয়েটাররা, তোদের অন্যান্য ক্রিয়েটাররা তোদের ভিডিও দেখে, তারা বুঝে গেছে ও কি জিনিস। ও সংসার করার মেয়ে না। যদি হতো তাহলে চুপচাপ সংসার করতো, এর পদে ওর পদে কাটি দিয়ে বেড়াতো, আবার অপূর্ব ভাতারের সাথে দেখা করতে যেত না কালনা থানার সামনে, আবার এইভাবে করে ফটো তুলতো না। ঠিক আছে, আমরা বুঝি, আমরা সবই দেখতে পাই। তো আর কিছু দিদিদের কথা তোমরা পারলে কাজে করে দেখাও, ওদেরকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করো না, কারণ কতদিন বেঁচে খাবে? আর যদি ওরা কন্টেন্ট না দেয় তখন কী নিয়ে ভিডিও করবে? ভিডিওর ভিউজ কি দেবে? ওদের ভিডিওতে 1,85,000 ভিউজ দিচ্ছে, তোমাদের ভিডিওতে তখন কি 10,000 ভিউজ পড়বে তো? অতএব সেই সব ভেবে ওদেরকে ওদের মতন করে বাঁচতে দাও। আর প্রীতম দিশানি কোথায় আছে সেটা অবশ্যই জানতে পারবে, যে যেখানে আছে সে অবশ্যই জানাবে। তারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা জানাবে। তারা তাদের পার্সোনাল লাইফ নিয়ে এতটাই ঘেটে ফেলেছে যে তারা এখন না চাইলেও তাদের জানাতে হবে, পাবলিককে কৈফিয়ত দিতে হবে, না তোমাদের মতন কিছু আবাল পাবলিক ছিঁড়ে খাবে তাদের। এটাই তো হয়ে আসছে, আর তো কিছু না। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর এদের মতো নাটকবাজ
প্রতিটা চ্যানেলকে গিয়ে কমেন্ট করে আসো যে তোরা তোদের নাটক ছেড়ে এবার রিয়েলিটি লাইফে ফিরে আয়, ডেলি ব্লগ দে, পারলে ডেলি ব্লগ দে। আর পিঙ্কি পাল, তোর মুখে সাপাটে জুতোর বাড়ি দেওয়া উচিত, সাপাটে জুতোর বাড়ি। কেউ দেয়নি কোনো দিন, সঠিক শিক্ষাটা পাসনি। সঠিক শিক্ষা পেলে আজ তুই এরম করতিস না, মেয়ের সংসার ভাঙতিস না। যাকে দুদিন আগে জামাই বলেছিস তাকে একদিন পর গিয়ে পাঠা বলতিস না, এটাই তোর পরিচয়। তো চলো বেশি বকবো না, এটা আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে।